আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2024 সালে যারা দাখিল পরীক্ষা দেবে তোমাদের কিন্তু রীতিমতো আমাদের চ্যানেলের মধ্যে আমল আখলাক চ্যানেলে তোমাদের সাজেশনগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের। যারা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাদের আমল আখলাক চ্যানেলে তোমরা ঘুরে আসবা। আর আজকে যে বিষয়টি সাজেশন দেব সেটি হলো তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্র। তো আরবি দ্বিতীয় পত্র সম্পূর্ণ সাজেশন পেতে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তার পূর্বে একটি কথা, আমরা প্রতি বছর দাখিল আলিমের জন্য কিন্তু একটা স্পেশাল বুলেটিন করে থাকি। সেই বুলেটিনটি যদি তোমরা নিতে চাও, সেখান থেকে শতভাগ কমন থাকে, সেই রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, সেগুলো সেখান থেকে তোমরা দেখতে পারবা। আর যদি সেই বুলেটিনটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এখানে দেখো স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া রইল। হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবা। যোগাযোগ করলে তোমরা বুলেটিনটি নিয়ে নিতে পারবা। খুব সাশ্রয়ী মূল্যে কিন্তু তোমরা বুলেটিনটি নেওয়ার চেষ্টা করবে। আর এক বুলেটিনটি নিলে তোমাদের শতভাগ আশা করি কমন থাকবে। স্ক্রিনের মধ্যে দেওয়া দেখো, আজকে দেখতে পাচ্ছ তোমাদের যে সাজেশনটা দিয়েছি আরবি দ্বিতীয় পত্র দাখিল 24-এর জন্য সরফ অংশ নাহু অংশ থেকে কিছু প্রশ্ন আমরা দিয়ে দিলাম। দেখো সরফ অংশ থেকে আমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য দিলাম, একটু আমি জুম করে একটু দেখাচ্ছি। দেখো, মা হুয়াল ইলমু সরফ লুগাতান ওয়া ইসতিলাহান, 1 নম্বর প্রশ্ন। তারপরে ফিউলুস সহিহ, দেখো 2 নম্বর প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো, আমরা সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি না, দেখো স্ক্রিনের মধ্যে তোমরা প্রথম দিক থেকে আমরা একটু একটু বলে দিচ্ছি। তারপর 3 নম্বর হলো কাম কিসমাল ফিউলু মিন হাদিসি। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে মাহুয়াল ইসমে মাফউল, ইসমে মাফউলের প্রশ্নটা পড়ে নেওয়ার চেষ্টা করবে। আরিফুল ইলম মুস্তাক, ইলমে মুস্তাকের প্রশ্নটা তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরে সর্বশেষে তোমাদের জন্য সরফ অংশ থেকে আরিফুল ইদগামের প্রশ্নটি তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে চলে যাচ্ছি নাহু অংশের মধ্যে, আরিফুল ইলমুন নাহু, ইলমে নাহুর প্রশ্নটা তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে আরিফুল কালামের প্রশ্নটা পড়ার চেষ্টা করবে। আরিফুল মুয়ান্নাসের প্রশ্নটা পড়বে। দেখো আরিফুল ইসমে মুনসারিফটাও তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে আরিফুল হাল দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের মধ্যে। তো আরিফুল ইসমে মুনসারিফ আছে, মুনসারিফের প্রশ্নটি পড়ার চেষ্টা করবে। আরিফুল হালের প্রশ্নটি পড়ার চেষ্টা করবে। তারপরে আরিফুল গায়রে মুনসারিফের প্রশ্নটি পড়ার চেষ্টা করবে। তারপরে আরিফুল ফিল্ডের প্রশ্নটি তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে দেখো আসমায়ে মানসুবাতের প্রশ্নটি পড়ার চেষ্টা করবে। মাহুয়াল নিয়াতের প্রশ্নটি পড়ার চেষ্টা করবে। তারপরে আমরা পরবর্তী যে প্রশ্নটি দিয়ে দিলাম কাম হরফাল ইলজার, হরফে জারের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে আরিফুল মাফউল বিহি প্রশ্নটা পড়ার চেষ্টা করবে। মাহিয়াল ইসম আফআলে নাকিস, মাহুয়াল আফআলে নাকিসের প্রশ্নটাও তোমরা পড়ার চেষ্টা করবে। তারপর আমরা দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম দরখাস্ত তোমাদের জন্য। এখানে আমরা টোটাল দরখাস্ত দিলাম 5টা দরখাস্ত তোমাদের জন্য দিয়ে দিলাম। এখান থেকে যদি তোমরা এই 5টা দরখাস্ত তোমরা পড়ো, আশা করি এখান থেকে তোমরা সুন্দরভাবে কমন পেয়ে যাবা। আর কমন এখান থেকে আশা করি থাকবে, কারণ হলো আমরা তো এখানে 5টা দরখাস্ত দিয়েছি, আর 5টা দরখাস্ত এর ভিতর থেকে অবশ্যই তোমরা কমন পাবে। আর যারা দরখাস্ত লিখতে পারো না, আরবিতে দরখাস্ত লিখতে সমস্যা হয়, তোমাদের জন্য আমরা একটা ভিডিও দিব আমাদের চ্যানেলের মধ্যে। সেই ভিডিওটির মাধ্যমে তোমরা খুব সহজে আরবিতে দরখাস্ত লেখার নিয়মটা তোমরা জেনে যাও। অনেকে যদি হুবহু না লিখতে পারো, তোমরা যদি নিয়মটা অবশ্যই জানো, নিয়মের মাধ্যমে কিন্তু তোমরা নাম্বার যদি 10 নাম্বার থেকে 10 থেকে 7, 6 এরকম পাওয়া কিন্তু সম্ভব। কোনো সময় দেখা গেছে কি যদি সুন্দর হাতের লেখা হয় অনেক সময় 8ও পাওয়া যায়। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে যেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য। তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের সাজেশনের শেষ অংশ। দেখো রচনা থাকবে, এছাড়া তোমাদের কাওয়াইদ যাচাই যেগুলো আছে সেগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে নিবে। তোমরা আলফাতা কিংবা তোমাদের যার যে সাজেশন আছে সেই সাজেশনের যেই 3 স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ 3 স্টার দেওয়া আছে যেগুলা, সেইগুলা তোমরা পড়ার চেষ্টা করবে বেশি বেশি। কাওয়াইদ যাচাই সেভাবে প্রশ্ন দিলে কিন্তু প্রশ্ন কমন পড়বে না। আর সেই জন্য কিন্তু এখানে আমরা দিই নেই, আর সেই জন্য আমরা কিন্তু দেই নাই। সেই জন্য তোমরা পড়ার চেষ্টা করবে তোমাদের সাজেশন থেকে, প্রশ্নপত্র সাজেশন কিংবা যার যে সাজেশন আছে সেই সাজেশনের মধ্যে 3 স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবে। আর আমরা তোমাদের জন্য আজকে রচনাগুলো দিয়ে দিলাম। দেখো আল কোরআনুল কারিমের মধ্যে কোরআনুল কারিম দিয়ে দিলাম। তারপর বিরুল ওয়ালিদাইন আছে। তারপর খুলুকুল হাসানা অর্থাৎ হুসনুল খুলুক সেটা তোমরা পড়ার চেষ্টা করবে। ফাদিলাতুল ইলম আছে, ফাদিলাতুল ইলমও তোমরা পড়ার চেষ্টা করবে। এখান থেকে কোরআন কারিম, বিরুল ওয়ালিদাইন,
হোসনুল খুলুক এবং ফাদিলাতুল ইলম, এই 4টার ভিতর থেকে আশা করি তোমাদের রচনা কমন পড়ে যাবে। তো এই জন্য বেশি বেশি আমাদের ভিডিওটি যে সাজেশনগুলো দিলাম সেই সাজেশনগুলো ফলো করার চেষ্টা করবো। আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে আমাদের চ্যানেলের সাথে জড়িত নাই, সেহেতু আমরা যেহেতু মাদ্রাসা নিয়ে কাজ করি, প্রতি বছর সাজেশন দিই, যত মাদ্রাসার ভিডিও আছে সবগুলো ভিডিও এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবো। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর যারা ভিডিওটি লাইক করো না, এখনই লাইক করে দাও। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।